রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ অবসানে সম্ভাব্য একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। কিয়েভ বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে হয়েছে সম্মিলিত বোঝাপড়া, তবে মস্কো সংশোধিত পরিকল্পনা নিয়ে সতর্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে এক নতুন অগ্রগতির কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেন জানায়, মার্কিন পরিকল্পনার বিষয়ে দুই পক্ষের মধ্যেই একটি সম্মিলিত বোঝাপড়া তৈরি হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র কিয়েভকে 28 দফার একটি শান্তি রূপরেখা দেয়, আর সেই পরিকল্পনাকে আরও সূক্ষ্ম করতে সপ্তাহান্তে জেনেভায় বসে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উভয় পক্ষের বাড়তি পরামর্শের ভিত্তিতে মূল খসড়াটি সংশোধন করা হয়েছে। তিনি বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন। একই সময়ে মার্কিন সেনাবাহিনীর প্রশাসনিক প্রধান ড্যান ড্রিসকল কিয়েভের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশা করছেন ড্রিসকল এই সপ্তাহেই কিয়েভে পৌঁছাবেন। ট্রাম্প বলেছেন, তিনি জেলেনস্কি ও পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠকে আগ্রহী, তবে কেবল তখনই যখন এই যুদ্ধ শেষ করার চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে বা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তিনি আরও জানিয়েছেন, পরিকল্পনায় উভয় পক্ষেরই কিছু ভূমি ছাড় এবং সীমান্ত পুনর্বিন্যাসের কথা রয়েছে, যদিও কোনো নির্দিষ্ট সময়সীমা তিনি চাপিয়ে দিচ্ছেন না। অন্যদিকে ক্রেমলিন বলছে, পরিকল্পনার সংশোধিত সংস্করণ এখনও তারা পায়নি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সতর্ক করে বলেছেন, মার্কিন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন হলে পরিস্থিতি মৌলিকভাবে বদলে যাবে। তিনি ইউরোপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টা দুর্বল করারও অভিযোগ তুলেছেন। জেলেনস্কি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং এ মাসের মধ্যেই একটি বৈঠকের লক্ষ্য রয়েছে। এদিকে মার্কিন ও রুশ প্রতিনিধিদের আবুধাবিতে সাম্প্রতিক বৈঠক সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার বেশ কয়েকটি মৌলিক বিরোধ এখনও অমীমাংসিত রয়ে গেছে, বিশেষ করে নিরাপত্তা নিশ্চয়তা এবং দোনবাস সহ পূর্ব ইউক্রেনের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ ইস্যু। হোয়াইট হাউস যেখানে তুলনামূলক আশাবাদী, সেখানে ইউরোপীয় নেতারা 4 বছর ধরে চলা এই যুদ্ধের দ্রুত সমাপ্তি নিয়ে সন্দিহান। এর মধ্যেই যুদ্ধ থেমে নেই। জাপোরিজ্জিয়ায় মঙ্গলবার রাতেও উভয় পক্ষ হামলা চালানোর দাবি করেছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।